দর্শক সরাসরি যুক্ত করছে এই মুহূর্তে মামুনুল হক দীর্ঘ 3 বছর পর জামিন পেয়ে কিন্তু এই মুহূর্তে তার যে মসজিদ সেই মসজিদে কিন্তু তিনি সালাত আদায় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তীব্র একটি ভিড় আমরা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছি এবং দর্শক তীব্র একটি ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং নামাজ শেষে কিন্তু তিনি এই বয়ান করবেন এমনটি বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তীব্র যে ভিড় সেই ভিড় আমরা লক্ষ্য করছি এবং মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন এই মসজিদে এবং তার যে তদবির সেই তদবির শোনার জন্য। পরে 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 দর্শক নামাজ শেষে কিন্তু তিনি এই মুহূর্তে বয়ান করবেন এবং যেমনটা বলছিলাম যে তীব্র যে ভিড় সেই ভিড় আমরা লক্ষ্য করছি এবং যে হুড়াহুড়ি করে কিন্তু এই মুহূর্তে মসজিদের ভিতরে প্রবেশ করছেন মুসল্লিরা। ভেঙে ফেলছে নাকি? কেন এখানে আসলে জি আমরা আসছিলাম মজলুম জননেতা কায়েদে মিল্লাত হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুম এর সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত দীর্ঘদিন কারাবরণের পর আমাদের ফিরে এসেছে, আমরা অত্যন্ত খুশি এবং হযরতকে আমাদের সকলের কায়েদে মিল্লাত হিসাবে কবুল ও মঞ্জুর করুক এবং হযরতকে আমাদের জন্য একজন আমির হিসাবে নিযুক্ত করে দেন এবং আল্লাহ তাআলা হযরতের মাধ্যমে যেন
এই বাংলাদেশে খেলাফতের মিল্লাত আল্লাহ যেন চালু করে দেয়, এই আশা ব্যক্ত করতেছি। এবং খাস করে হজরত যেন, জি জি, দীর্ঘ 3 বছর পর হজরত আসছেন, এটা আমাদের জন্য অত্যন্ত খুশি এবং আনন্দের। জি, হজরতের সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের উপর তার ছায়া যেন অনেক দীর্ঘতর থেকে দীর্ঘ হয় ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক বড় হিসাবে এবং তাকে আমাদের আমির হিসাবে, আমাদের নেতা হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম। আমরা মির্জাপুর টাঙ্গাইল থেকে আসছি। জি 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 জি, আমরা গাড়ি নিয়ে আসছি, এক জামাত হাইস গাড়ি নিয়ে আসছি। এটা মহব্বত, ভালোবাসা। আপনার সাথে একটু কথা বলবো, এখানে আসছেন কোথা থেকে? আমরা আসছি টাঙ্গাইল মির্জাপুর থেকে। এটা ভালোবাসার খাতিরে খুব কাছেই। কার কাছে? আমরা হজরতের সাক্ষাতে আসছি। কি সাক্ষাৎ দিচ্ছেন বা কি আপনাদের জন্য আজকে কি বলতে চান, কি মনে হয়, কি বার্তা নিয়ে আসছেন? আমরা হজরতকে দিল থেকেই, পূর্বের থেকেই ভালোবাসি। এরপরে দীর্ঘদিন নির্যাতনের পর আল্লাহ পাক তাকে এই মুক্ত আকাশের মাঝে ছেড়ে দিয়েছেন। এই জন্য আমরা হজরতের জন্য দীর্ঘ হায়াত, লম্বা হায়াত কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। যেন আল্লাহ পাক যেন আমাদের জন্য এনাকে আমাদের রাহবার হিসাবে কবুল করেন, যাতে করে বাংলাদেশের একজন দিনের জন্য, দিনের দায়ী হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য মনোনীত করেন। এই সুবাদে আমরা হজরতের সাক্ষাতে আসছি। দর্শক, যেমনটা বলছিলাম, বিভিন্ন জেলা থেকে কিন্তু এই মুহূর্তে মামুনুল হক সাহেবের সাথে কিন্তু এই সাক্ষাৎ করার জন্য বিভিন্ন জেলা থেকে কিন্তু আসছেন মুসল্লিরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসরের নামাজের পর থেকে কিন্তু এই মুহূর্তে আসরের নামাজের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষের যে একটি তীব্র উল্লাস উচ্ছ্বাস, সেই উল্লাস উচ্ছ্বাস কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং যেমনটা বলছিলাম, আমরা দেখতে পাচ্ছি নামাজের পর কিন্তু মামুনুল হক সাহেব কিছুক্ষণ পরেই হয়তো তার তিনি বক্তা হিসেবে এখানে কিছু বয়ান করবেন। এবং সেই বয়ানের জন্য কিন্তু আগ্রহ হয়েছে এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে এই মোহাম্মদপুরে আসছেন বিভিন্ন মুসল্লিরা। এবং তারা বলছিলেন যে মামুনুল হক সাহেব 3 বছর পর জামিন পেলেন এবং এই জামিনে তিনি তার জন্যই আসছেন। এখানে কেন? এখানে পড়াশোনা করি আমরা, এখানে ছাত্র। হ্যাঁ, এত মানুষ দেখছেন, আসলে কেন আসলে তারা আসছে? এখানে হুজুর আসছে অনেকদিন পরে, হুজুরের প্রতিষ্ঠান, যার কারণে হুজুরকে কেন্দ্রিক এখানে সবার একটা ভিড়। এখানে কেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জাতীয় পর্যায়ের একজন অন্যতম রাহবার, ইসলামী রাজনীতির লড়াকু সৈনিক শেখুল হাদিস আল্লামা মুফতি মামুনুল হক সাহেব হুজুরের কারামুক্তিতে গোটা বাংলাদেশ যেন নতুন দিগন্তের সূচনা করেছে। আলহামদুলিল্লাহ, মামুন সাহেব হুজুরের নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আগামী ইসলামী বিপ্লবের ঝান্ডা উড্ডীন করবে। নয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো বা আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন উড্ডীন করা হবে। নতুবা যত ধরনের জালেম এবং তাগুত মুরতাদ শক্তি আছে, ইনশাআল্লাহ আমরা মামুনুল হকের নেতৃত্বে হাজারো লাখ ওলামায়ে কেরামদেরকে নিয়ে এই দেশের সমস্ত নাস্তিক মুরতাদ বামপন্থীদের কবর রচনা করে সারব। আমাদের টার্গেট মাকসাদ হয়তো খেলাফত, নতুবা শাহাদাত, ইনশাআল্লাহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যেমনটা বলছিলাম, মামুনুল হক হুজুরের তার বক্তব্য শোনার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আসছেন। কোথা থেকে আসছেন? আমরা মানিকগঞ্জ থানা, গিওর থানা থেকে আসছি, মানিকগঞ্জ জেলা গিওর থানা থেকে আসছি। এখানে হুজুরের সাথে সাক্ষাতের জন্য এসেছি। দীর্ঘ 3 বছর পর তিনি কারামুক্ত হয়েছেন, আমরা তার সাক্ষাতে এসেছি। কি মনে হচ্ছে, দেখা পাবেন কিনা বা সাক্ষাৎ করতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখা পাবো, ইনশাল্লাহ। কি মনে হচ্ছে, এত মানুষ এবং বিভিন্ন জেলা থেকে আসছেন এই মুহূর্তে? হ্যাঁ, ভালোই লাগতেছে, কারণ অনেকদিন পরে আমাদের একজন মুরব্বীকে আমরা পেয়েছি, মানে হারানো মুক্তা আবার ফিরে পাওয়ার মতো আমরা আনন্দিত আর কি। আপনার সাথে একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? আমি মোহাম্মদ আবুল হুসাইন, শরীয়তপুর জেলার জাজিরা থানা থেকে আসছি। জাজিরা থানা থেকে এখানে কেন? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আমার
একদম শুরু লগ্নের ওস্তাদ থেকে নিয়ে দাওরায়ে হাদিস হুজুর কাছেই পড়ছি। আমি উর্দু তেসরি শুরু লগ্নে পড়ছি এবং বুখারি সানিও হুজুর কাছে পড়ছি। হুজুর আমার একজন প্রিয় ওস্তাদ, এর জন্য হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য আমার মাদ্রাসার মুহতামিম থেকে নিয়ে আমরা প্রায় 15 জন ওস্তাদ আমরা আসছি এখানে সাক্ষাৎ করার জন্য। আমরা 15 জন ওস্তাদ আসছি। এই প্রতিষ্ঠানেরই আমরা একসময় ছাত্র ছিলাম এবং হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল, নাজিমে তালিমাত, শিক্ষা সচিব এবং আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের সাথে আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়েছে। খুব খুশি যে হুজুরের সাথে সাক্ষাৎ হওয়ার কারণে। আজকে হুজুর আমাদেরকে হয়তো ধারণা করি যে দিনের জন্য অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে, সেগুলোকে উপেক্ষা করেই দিনকে ধারণ করতে হবে। কখনো কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না। দিনের জন্য উলামায়ে কেরাম আকাবির বিন এরকমভাবে কষ্ট তারা এরকমভাবে করে আসছেন। কোথা থেকে আসছেন? আমি দাউদকান্দি গরিপুর থেকে আসছি। মামুনুল হক সাহেব ইনশাল্লাহ মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ। তার হাতে খেলাফতের বায়াত নেওয়ার জন্য এসেছি। তার নেতৃত্বে বাংলাদেশে হয়তো খেলাফত কায়েম হবে, নয়তো শাহাদত হবে। এই দুইটার একটা হবে। এই দেশ আলেম ওলামাদের নির্দেশে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবে। মামুনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। সকম জুলুম, অত্যাচার, নির্যাতন এবং আধার কেটে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা পথ করে ইনশাআল্লাহ আমরা উড্ডীন করব। মামুনুল হকের নেতৃত্বে সারা দেশে ইনশাআল্লাহ মামুনুল হক সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ কালিমার পতাকা পথ করে উঠবে। ইসলামের সূর্য উদয় হবে। তার ইখলাস এবং তার শক্তি অবশ্যই এই উম্মাহকে, মুসলিম জাতিকে, তাওহীদি জনতাকে যুগের পর যুগ চেতনা জাগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দেশের তাওহীদি জনতা, আলেম ওলামা মামুনুল হক সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ সংগ্রাম চালাবে, ঐক্যবদ্ধভাবে দেশে ইসলামের বিজয় এনে দেবে ইনশাআল্লাহ। কোথা থেকে আসছেন? আমরা এসেছি ঢাকা ধামরাই থেকে। আমাদের উস্তাদ দীর্ঘ 3 বছর যাবৎ কারারুদ্ধ অবস্থায় ছিলেন। তো হযরতকে এক নজর দেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমার সাথে অনেক ওলামায়ে কেরামও এসেছেন একমাত্র হযরতকে দেখার জন্যই। হযরতকে আমরা মন থেকে ভালোবাসি এবং হযরতের জন্য আমরা সারা জীবন দোয়া করব। আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করেন এবং তার দ্বারা আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করেন। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা বলছিলাম, মামুনুল হক হুজুরের সাক্ষাৎকারের জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে এই রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসছেন এবং আমরা দেখছি আসরের নামাজের পরপর কিন্তু এখানে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে আসছেন এবং আমরা দেখছি বেলা শেষের দিকে হলেও বিভিন্ন জেলা থেকে কিন্তু মুসল্লিরা এই মামুনুল হক হুজুরের বয়ান শোনার জন্য এই রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা সকলেই আমাদের সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা পরিচালিত করব। এ পর্যায়ে আমরা সকলেই জানি আমাদের হযরতুল আল্লাহ হযরত মাওলানা মামুনুল হক আলিয়া তিনি কারারুদ্ধ হওয়ার পর আমরা এখানে এসে বিশেষ পরিস্থিতির শিকার হয়ে এই প্রতিষ্ঠানে এখানে প্রতিষ্ঠিত হয়। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরুল্লাহু মাকতাবুল আদর্শ জি কি বল এই প্রতিষ্ঠান এখানে গড়ে তোলেন। জি, আমার পূর্বে এক ভাই কিছু কথা বলেছেন, তো এই কথার সাথে আমরা সহমত পোষণ করছি না। এটা একান্তই ওনার ব্যক্তিগত বক্তব্য, মতামত। উনি যাই বলেছেন সেটা আমি এখানে আবার দ্বিতীয়বার বলবো না। তো আগে যে কথাটা হয়েছে
তো আমাদের উস্তাদ এবং আমাদের এই প্রতিষ্ঠান কখনো এরকম বলেন না। আমরা বাস এটাই চাই যে এখানে আমাদের বাংলাদেশে সব সময় যাতে করে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ না হয়, সকলেই যেন মিলেমিশে চলতে পারে, এই চিন্তাধারা আমরা লালন করি এবং এই চিন্তাকে পুরা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার আমরা বিশ্বাস রাখি। এই বলে আমার কথা এখানে শেষ করছি। দর্শক, যেমনটা বলছিলাম, বেলা কিন্তু শেষের দিকে এই মুহূর্তে, এবং মামুনুল হক সাহেব দীর্ঘ 3 বছর পরে কিন্তু কারামুক্ত হয়েছিলেন, এবং কারামুক্ত হওয়ার পরে তার যে মসজিদ মাদ্রাসা, সেই মসজিদে কিন্তু তিনি আসরে নামাজ শেষে এই মুহূর্তে তার মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো মামুনুল হক হুজুর বয়ান শুরু করবেন। এবং আমরা দেখছি যে বিভিন্ন রাজধানীর ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এই মুহূর্তে এই মোহাম্মদপুরে মুসল্লিরা আসছেন, এবং বেলার শেষের দিকে হলেও এই মুহূর্তে তীব্র ঢল দেখছি আমরা মুসল্লিদের। আচ্ছা ঠিক আছে, করো কোথা থেকে আসছেন? ভিতর থেকে আসলাম। এই তো হুজুরকে দেখার জন্য দেখতে গেলাম। এই তো অনেক ভালো দেখলাম, ভালো লাগতেছে। দর্শক, যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আমরা মোহাম্মদপুরে রয়েছি, এবং মোহাম্মদপুরে আসরে নামাজ পড়ে কিন্তু তিনি মামুনুল হক হুজুর বক্তব্য শুরু করবেন কিছুক্ষণের মধ্যে। একটু কথা বলি, কোথা থেকে আসছেন? সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সভাপতি উপস্থিত